খাসি এদের একই হিসাব, ছাগল খাসি তারপরে আরো সব কি আছে না, ওই জাতীয় ছাগলের লেভেলে যা কিছু আছে। অনেকে বলে শুধু ছাগল দিলে হবে না, খাসি দিতে হবে, পাঠা দেওয়া যায় না। না, পাঠা খাসি ছাগল যা আছে মোটামুটি টোটালি কুরবানিতে জায়েজ। মিনিমাম 1 বছর বয়স হওয়া লাগবে। আর দুম্বা আর ভেড়া এতে ঢুকলে ওদেরও 1 বছর বয়স, তবে এদের জন্য একটু ছাড় আছে। কি, যদি 6 মাস 8 মাস বয়স কিন্তু হৃষ্টপুষ্ট 1 বছরের মতো লাগছে তাহলে সেটা দেওয়া যাবে। আর গরুর জন্য মিনিমাম 2 বছর বয়স লাগে, আর উটের জন্য মিনিমাম 5 বছর বয়স লাগে। কথা বলতে পেরেছি আমি? এবছর এই আইনটাতে আরো একটা জিনিস আমাদের ভালো হয়েছে কি জানেন? ভালো করে আপনি লজিক্যালি মাইন্ডটা বোঝেন। যে এতদিন আমরা কুরবানি দিতাম, একটা গরু কিনলো 1 লাখ 1.5 লাখ টাকায়, পাশের বাড়ির লোকটার উপরে কুরবানি ওয়াজিব। সে ভাবছে আমি 30,000 টাকার গরু কিনে লোক খারাপ বলবে, সে লজ্জায় কুরবানি দিতে পারেনি। অনেক লোক এমন আছে কুরবানি ওয়াজিব, টাকা নেই, দিতে পারছে না। এক্ষুনি গরু কিনতে বলে 35,000 60,000 70,000 কোথায় পাবো, কিন্তু কুরবানি ওয়াজিব। তো এবছর আল্লাহ এমন কায়দা নিয়ম ফেলে দিল যে ধনী গরিব কারোর লজ্জা লাগবে না, যার উপরে কুরবানি ওয়াজিব সে একটা ছাগল ধরে আনবে, সে একটা ছাগল কিনে আনবে। কথা বলতে পেরেছি আমি? তার ধনী লোক গর্ব করতে পারবে না আমার গরুর 4 মণ গোশ হয়েছে, তাহলে কারোর লজ্জাও লাগবে না। পাশের 4 তলা বিল্ডিং ওয়ালা সে একটা খাসি করবে, আর এদিকে টালির চালওয়ালা সেও একটা খাসি করবে। এমন সুন্দর আইন হয়েছে, সবাই করতে পারবে। বুঝতে পেরেছেন? এটা একটা দিক গেল। আর কুরবানিতে খাসিতে একটা নাম চলে, ছাগলে বকরিতে একটা নাম চলে, বেশি নাম চলে না। তাহলে যদি আপনার ফ্যামিলিতে আপনার স্ত্রীর যদি এমন গহনা গাটি বা আপনি এত টাকার মালিক হন যে কুরবানি আপনার উপরে ওয়াজিব, তাহলে আপনার জন্য একটা কিনতে হবে, তার জন্য ফের আরেকটা কিনতে হবে। যেমন একটা গরু কিনলে 7 জন ঢুকে যেতাম ওর ভিতরে, এখন সেটা চলবে না, এখন একটাই একটা। কটায় কটা? সবাই বলেন একটাই একটা। হুজুর প্রশ্ন, কি প্রশ্ন? হুজুর কত টাকা থাকলে কুরবানি ওয়াজিব? জানা দরকার আছে না নেই? সোজা বাংলা কথায় বলি, জাকাতের যে হিসাব কুরবানির সেই হিসাব। তবে কুরবানিটা জাকাতের একটা ব্যাপার আছে কি, ওটা 1 বছর সম্পূর্ণ হতে হয়। আমাদের উপরে জাকাত ফরজ হতে গেলে হাওলানে হাওল শর্ত। আর এখানে কুরবানির সময় ব্যাপারটা হচ্ছে কুরবানির 3 দিনের মধ্যে যদি কোনো বালেগ পুরুষ অথবা নারী সে যদি 52.5 ভরি রূপার যে দাম, ওই দাম পরিমাণের মালিক হয়ে থাকে, ওই দামের অর্থ পরিমাণের মালিক হয়ে থাকে, তার উপরে কুরবানি ওয়াজিব। হুজুর একটু সোজা করে বলেন। আরো সোজা করে বলছি, 52.5 ভরি রূপার দাম এই কদিন আগে হিসাব করে দেখলাম 1,10,800 কত টাকা। তো এখন গোটাগুটি 1,10,000 ধরে রাখেন, 1,10,000। তো কুরবানি ওয়াজিব হতে গেলে আপনার উপরে ক টাকা থাকতে হবে? সবাই কথা বলেন, কত টাকা? কত টাকা? তাহলে 1,10,000 হলে আপনার উপরে কি ওয়াজিব? কুরবানি ওয়াজিব। বুঝি শুধু কি টাকা? নো, টাকা, সোনা, রূপো, ব্যবসায়ী মাল, এই 4টে জিনিসের মধ্যে থেকে যদি 2টো জিনিস পাওয়া যায়, হয়তো মনে করেন 1 ভরি সোনা আছে, 1 ভরি সোনার দাম কত? কত দাম গো ভাই এখন? বলেন। 1,80,000, তাই না? তাহলে হুজুর কুরবানি কত টাকায় ওয়াজিব ছিল? 1,10,000-এ। এবার দেখেন হিসাবটা আমি একটু হয়তো 200 টাকা দিক ওদিক হবে, কারণ রূপার দাম সোনার দাম বাড়ে কমে না। তো 1,10,000-এ কুরবানি ওয়াজিব মানে 1 ভরি সোনা আছে, মানে তার উপরে তো ওয়াজিব হয়েই গেল। বলতে পেরেছি আমি? মনে করেন 1 ভরি সোনা নেই, একটা মেয়ের নাকের আছে আর একটা কানের আছে, ওটা মনে করো মানে 5 গ্রাম মতো, আর রূপোর কিছু হার আছে, রূপোর পাঁজর আছে, রূপোর আংটি আছে, আর কিছু টাকা আছে। তো ওই সোনা, রূপো, টাকা বা যাদের দোকানপাট আছে, বিল্লাস আছে, ব্যবসায়ী মাল যারা আছে, ব্যবসায়ী মাল, সে ঘরোয়া দোকান হোক, ভুসিমাল দোকান হোক, বিল্লাস হোক, আর বিল্লাসের ইট বালি সিমেন্ট রড যাই হোক, ব্যবসার জন্য যেটা আছে, সোজা কথা ব্যবসায়ী মাল। তো ব্যবসায়ী মাল, সোনা, রূপা, টাকা, এই সব কটা মিলিয়ে যদি আপনি 1,10,000-এর মালিক হয়ে যান, আপনার উপরে কুরবানি ওয়াজিব। সোজা হিসাব না? কারো কাছে মনে করেন 40,000 টাকা আছে, 30,000 টাকার রূপো আছে, কত হলো ভাই?
70,000, আর এদিকে 50,000 টাকা সোনা আছে। 70 আর 5 কত হলো? 1,20,000। ওয়াজিব ছিল কত টাকা থাকলে? এই হিসাবটা কারো বুঝতে অসুবিধা হচ্ছে ভাই? একটা মাসআলা শেখা না, 1000 রাকাত নফল নামাজ পড়ার থেকে অনেক দামি সওয়াব পাওয়া যায়, বেশি সওয়াব পাওয়া যায়। সেজন্য আপনার বলছে হুজুর আমার তো 1,10,000 এত টাকা নেই, 20,000 টাকা। আরে তোমার তো সোনা আছে। সোনা, রূপো, টাকা, ব্যবসায়ী মাল, এই চারটে এক জায়গায় করে যোগ করে যদি 1,10,000 হয়ে যায় তাহলে কুরবানি ওয়াজিব। হুজুর ফের একটা প্রশ্ন। কি প্রশ্ন? আমার তো দেনা আছে। কি আছে? দেনা আছে। হুজুর কি হবে এটা? সাজেশন দিচ্ছি এবার। আপনার যে দেনাটা আছে আর আপনার কাছে যত টাকা আছে, তো দেনাটা আপনি আপনার ওই টাকা অর্থ থেকে মাইনাস করবেন। উদাহরণ দিচ্ছি, দেখেন আপনার কাছে 3 লাখ টাকা আছে, বা গহনা গাটি 2 লাখ টাকার শুধু কানের নাকের করে বইয়ের বা বৌমার গয়না আছে, আর এদিকে 1 লাখ টাকা মতো ক্যাশ আছে, তাহলে 3 লাখ টাকা হয়ে গেল। টাকা মানে সোনা, সোনা মানে টাকা, বুঝতে পেরেছি আমি? তো 3 লাখ টাকা হয়ে গেল। 2 লাখ টাকা সোনা বাক্সে আছে আর 1 লাখ টাকা ক্যাশ, 3 লাখ টাকার মাল। তো আমার এদিকে 2 লাখ টাকা দেনা বা 2.5 লাখ টাকা দেনা, তাহলে আমার উপরে কি কুরবানি ওয়াজিব হবে? কেন? আপনি ওই 3 লাখ থেকে 2.5 লাখ টাকা মাইনাস করেন, কত কত থাকছে বলেন? 50। আর কুরবানি ওয়াজিব হতে গেলে কত টাকা থাকতে হবে? 1,10। তাহলে কুরবানি ওয়াজিব নয়। এটা আমি একটা বললাম, তো যার যেমন হিসাব করে নেবেন। কারণটা বলছি কলেজার টুকরা ভাইরা, এই জন্য বলছি যে কিয়ামতের মাঠে বিপদে পড়বে না। আম্মা জান হাজরা তো বলতে পারতেন যে ইব্রাহিম নবী তুমি এখন যাও, আমি চিন্তা করে দেখছি। তিনি ভেবেছেন আল্লাহর হুকুম যখন হয়েছে আমাকে মানতেই হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজের রাতে জান্নাত আর জাহান্নাম দেখতে গিয়েছিলেন, জানেন তো? এই ঘটনা একবার এখানে জলসায় বলেছিলাম মনে হয়, যখন স্টেজ ওইদিকে ছিল, তাই না? তিনি বলছেন, নবীজি বলছেন, ইত্তালাতু ফিন্নার ফারাআইতু আকসারা আহলিহান নিসা। নবী বলেন, আমি নবী ওই জাহান্নাম যখন দেখতে গেলাম, আমি নবী ওই জাহান্নামের গভীরে নজর করে উঁকি মেরে দেখলাম, ফারাআইতু আকসারা আহলিহান নিসা, বেশিরভাগ মেয়েরা ওই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলছে। মায়ের নবী আমার দুনিয়াতে এসে বলছে, ও মায়েরা, তোমরা কেন বেশি জাহান্নামের আগুনে জানো নাকি? তোমাদের উপরে শরীয়তের আইনগুলো জারি ছিল, তোমরা বুঝতে পারোনি, খেয়াল রাখোনি। কলিজার টুকরা বাপেরা ভালো করে বোঝেন। একটা মেয়ের বিয়ে হলো, তার নাকের দিল, কানের দিল, গলার দিল, গয়না গাটি যা দিয়েছে, এ বাজারে তার উপরে যাকাত কুরবানি দুটোই ওয়াজিব হবে কি হবে না? বলেন। কিন্তু সে সব গয়নাগুলো নিয়ে আলমারিতে শোকেসে সুন্দর করে গুছিয়ে রেখেছে। প্রতি বছর চলে যায়, যাকাত না দেওয়ার গুনাহ তার আমলনামায় যোগ হয়। প্রতি বছর চলে যায়, কুরবানি না করার গুনাহগুলো আমলনামায় যোগ হয়। কিয়ামতের ময়দানে যখন সে উঠবে, জান্নাতে যাওয়ার জন্য রেডি হবে, আল্লাহ বলবে, বান্দি দাঁড়া, তোর প্রত্যেক বছরে 2টা বিশাল বিশাল গুনাহ তোর আমলনামার মধ্যে ঢুকে আছে। যাকাত দেওয়ার চিন্তা তোর ছিল না, তোর গয়না গাটিগুলো ছিল, তোর গয়নার কারণে তোর উপরে কুরবানি ওয়াজিব ছিল রে বান্দি, তুই তো কুরবানি করলি না। কলিজার টুকরা বাপেরা ভাইয়েরা আমার, কুরবানি শুধু ছেলেদের উপরে ওয়াজিব এমনটা নয়, যে ওয়ার্থের মালিক হবে তার উপরে ওয়াজিব, তার উপরে ওয়াজিব। একটা নুরানি ধোকা ভালো করে দেখেন, মেয়েটা বিয়ে করে আসলো, আসার পরে যখন হুজুর এমন কথা বলল, ওর বুঝে আসলো যাকাত ওয়াজিব হয়ে গিয়েছে মেয়ের উপরে, ওই বাড়ির নতুন বউটার উপরে। ওই শাশুড়ির মায়েরা অনেক পুরাতন গহনা কাটি দিয়েছিল, আজ থেকে 30 বছর 40 বছর আগে। ওই দাদির উপরে এখনো কুরবানি ওয়াজিব, ওই দাদির উপরে এখনো যাকাত ওয়াজিব। যখন দাদিকে বলা হলো, দাদি গো, এই যাকাতটা কে দেবে, কুরবানিটা কে দেবে? তখন বলছে মা, তখন বলছে বাবা, আমার এই সোনা
সোনার উপর মালিক আমি নয়, তোর দাদুকে বানিয়ে দিয়েছি। নতুন ভাবিটাকে জিজ্ঞাসা করা হলো, ভাবি তোমার এই সোনার উপর গয়না গাটির উপরে তো কুরবানি ওয়াজিব আর যাকাত ফরজ হয়ে গিয়েছে, কে এগুলো দেবে? ভাবি তখন বলছে, শোনো, এই যাকাত কুরবানি আমি বুঝি না, এইগুলো সবের মালিক সবের তোমার ভাই, আমি তার মালিক বানিয়ে দিয়েছি। ও কলিজার টুকরা হাওড়া জেলার মুসলমান, ধ্যান দিয়ে শোনো, এই কথা জীবনে বিশ্বাস করবে না, করবে না, করবে না। কারণ ওই গয়না গাটির মালিক জীবনে স্বামীকে সে বানায় না। স্বামীকে যদি ওই গয়না গাটির মালিক তার স্বামীকে বানিয়ে দেয়, ওই স্বামী যদি ওই গয়নাটা নিয়ে তার বোনের মেয়েকে ভাগ্নির বিয়ের সময় দিতে যায়, তাহলে তুমি আটকাও কেন? যদি ওই গয়নাটা নিয়ে সে কিছু করতে যায়, তাহলে তুমি কেন দৌড়ে তোমার মার কাছে ফোন করো, মা তোমার জামাই আমার গয়নাটা বিকিয়ে দিচ্ছে? ওই গয়নাটা যখন কাউকে দেওয়ার কোনো চিন্তা ভাবনা করেছে, গয়নাটা বিক্রি করে দোকান করবে অথবা জায়গা কিনবে, তুমি আটকে দিয়েছো। তার মানে উপরে উপরে তুমি ঠেকানোর জন্য মালিক বানিয়েছো, আসলে কিন্তু মালিক তুমি নিজেই। ঠিক কিনা? আরো ভালো করে বোঝার চেষ্টা করেন ভাইরা আমার, ওই গয়না গাটিটা তোমার মালিক বানিয়েছে, আসলে তুমি মালিক নয়। কারণ যদি এখনই তোমার স্ত্রী মারা যায়, ওই গহনা কাটিগুলো তার বাপের বাড়ির লোকেরা এসে নিয়ে যায় কি যায় না? তখন বলে, মেয়ে তো নেই, আমাদের জিনিসগুলো ফেরত দিয়ে দাও। আমার নিজে চোখে দেখা বহু মিটিং মাসোয়ারা আলোচনাতে থেকে ফাইনাল ঘোষণা ফাইনাল দিয়েছিলাম, যখন একটা বাপের বাড়িতে একটা মেয়ে যখন মারা যাবে, বউ মারা গেল, ছেলে নেই মেয়ে নেই, নতুন বিবাহ করেছে, প্রথম বাচ্চা হতে গেল, অথবা কোনো কারণে স্বামী বেঁচে আছে, বউটা মারা গেল, অনেক গয়নাগাটি অনেক কিছু আছে, ছেলে পুলে কেউ নেই, বাপের বাড়ি থেকে সব লোকেরা আসলো, ওই ছেলের ঘর থেকে সব নিয়ে যাবে। তখন আমি বললাম, না না, শরীয়তের আইন এটা নয়। যদি স্বামীর কোলে বউ মারা যায় আর সন্তান সন্ততি যদি কেউ না থাকে, তাহলে যদি অর্থ কিছু ছেড়ে যায়, সেই অর্থের 50% ভাগ হয়ে যায়। যদি 2 লাখ টাকা বউ ছেড়ে যায়, 1 লাখ টাকা ওই স্বামী পাবে, 1 লাখ টাকা ওই বউয়ের মায়েরা পাবে। তাহলে দেখেন, যদি সত্যিকারে সব সোনা গয়নার মালিক তোমার স্বামীকে তুমি বানাও, তাহলে কেন আবার ওদিকে ব্যাকে চলে যায়? আরো ভালো করে বোঝেন। ওই ভাবিটা বলল, সব গয়না গাটি তোমার দাদার, যা করে উনি করবে। না 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 না, এখনই যদি দাদা তোমাকে তালাক দিয়ে দেয়, দাদা যদি তোমাকে এখনই ছেড়ে দেয়, তুমি বলো তো ওই গয়না গাটি তুমি রেখে যাবে না নিয়ে যাবে? আরো ভালো করে বোঝেন, ওই যে গয়না গাটি তুমি বলছো দাদার, তোমার ভাইয়ের, তোমার দাদুর, না 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 না, কারণটা এখানে বিশাল একটা যুক্তি আছে। ওই কানের দুলটা কিন্তু দাদার পরার জন্য নয়, ওই গলার হারটা কিন্তু দাদার পরার জন্য নয়, ওই নাকের হার চুঁইটা কিন্তু ভাইয়ের পরার জন্য নয়। ওই গয়না গাটিগুলো সব তোমার ব্যবহারের যোগ্য করে তোমার বাপ তোমাকে দিয়েছে, তার মানে জামাইয়ের নয়, ওইগুলো সব মেয়ের। সেহেতু কলিজার টুকরা মা, তার যাকাতটা তোমাকেই দেওয়া লাগবে। বলতে পেরেছি আমি? ওজন্য করে বাড়িতে গিয়ে বলবেন, আমার ভাইয়েরা, যাকাত ফিতরা যেন এক যাকাত কুরবানি, ভাববেন না যে শুধু আমার উপরে, আপনার উপরে যাকাত ফিতরা মনে হচ্ছে কুরবানি নেই, কারণ আমি তো অত টাকার মালিক নয়। হয় দেখছেন মুফতি সাহেব অনেক কিছু আছে, কিন্তু হাকিকাতে অত টাকার মালিক নয়। দামি ফ্রিজ, দামি গাড়ি, মোবাইল, ল্যাপটপ থাকলে যে তার উপরে যাকাত ফরজ না, ব্যবহৃত জিনিসের উপরে যাকাত ফরজ নয়। বুঝেছে? যাকাত ফরজ কটা জিনিসের উপরে? 4টে: সোনা, রূপো, ব্যবসায়ী মাল, টাকা। বলতে পেরেছি আমি? এবার জিনিস ভালো করে বোঝেন। এই আলোচনা যখন আমি করেছি আমার ওখানে, তখন একটা মা প্রশ্ন করেছে, বাবু তো আমি তো এতদিন দিইনি বাপ, আমার কি হবে? কারণ আমার তো জাহান্নামে যেতে হবে। আমার গয়না গাটি আমি আলমারিতে রেখে সেজে আমার কি হবে, যে গয়নার কারণে আমাকে কিয়ামতের মাঠে জাহান্নামে যেতে হবে? আমার গয়না না থাকলেই তো ভালো ছিল, আমার গয়না থাকার কারণে আমি জাহান্নামী হয়ে যাচ্ছি। হায়, তাহলে গয়না কি আমার উপকার আসলো না ক্ষতি করলো? ক্ষতি করলো না? ওই স্বামীকেও টানবে, ও স্বামী, ও আমার ভাই, ও আমার আব্বা, ও আমার বড় ছেলে, তোমরা তো একবারও আমাকে বলনি যে যাকাত দিতে হয় গয়নার।
আবার মেয়েদের মাঝখানে একটা ভুল ফতোয়া, ব্যবহৃত গহনার নাকি জাকাত নেই। হাই, ব্যবহৃত গহনা জাকাত নেই কে বলেছে? ব্যবহারের সোনার দাম তো একই, সোনা তো সোনাই হয়। একজন বলছে হুজুর আমি তো পড়ি না, আমি তো রেখে দিই, ওর জাকাত দিতে হবে। হাই, রেখে দিলে যা, পুঁতে রাখলে তাই, ভাগ্নিকে দিয়ে রাখলে 3 মাস তাই, তুমি ব্যবহার করলে তাই, সব সময় ওর দামি থাকে, ঠিক কি না? এক কথা। আরেকজন বলছে, আরেকটা মেয়ের ভুল ফতোয়া দেখেন, বলছে হুজুর একবার জাকাত দিয়ে দিস তো। সে বছরে সারা জীবনে একবার জাকাত দিয়ে দিস না, প্রত্যেক বছর জাকাত দেওয়া লাগে। লাগে কি লাগে না? জাকাত প্রত্যেক বছরে দিতে হবে হিসাব করে। আল্লাহ বলেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। কোরআনে নামাজের কথা যেখানে বলা আছে তার পাশাপাশি যাকাতের কথা এরকম 32 জায়গা আল্লাহ তাআলা বলেছেন। কত জায়গায়? 32 জায়গায়। সেজন্য করে বাপেরা ভাইয়েরা, জলসাটা বড় জিনিস নয়, একটা আমল আপনি করবেন, যাকাত দিলে কমে না বাড়ে। দুনিয়া থেকে সব চলে যাক, মালিক গো সব তোমার দিনের রাস্তায় দিলাম, আখিরাতে তুমি আমাকে একটু জান্নাতটা দিও। দুনিয়া থেকে সাহাবায়ে কেরামরা কি করতেন? তানারা দুনিয়া ছাড়ার আগে তাদের সম্পদকে তানারা আখিরাতে পাঠিয়ে দিয়ে তানারা শেষে যেতেন। যেতেন কি যেতেন না? আর আমরা এখন কি করেছি? আমরা সম্পদ সব দুনিয়াতে রেখে খালি হাতে কবরে যাচ্ছি। এদিকে 3টে ছেলে, জায়গা জমি ঘর সোনা দানা, দোকানপাট, মারামারি লাটালাটি করতে গিয়ে বাপের আর কোনো খবর নেই, বাপের কথা কেউ মনে করে না। ওর জন্য না, ছেলেদের জন্য রাখবেন, নিজে বেঁচে থাকতে থাকতে সাদগায়ে জারিয়া করে বিদায় নেবেন। বুঝতে পেরেছি আমি? মায়েদের ব্যাপারে আরো একটা দামি মাসআলা বলে রাখছি, যে অনেক মায়েরা এটা ভাবে যে কুরবানি আমার স্বামী দিলে তো হয়ে যাবে, আমার স্বামী দিলে তো হয়ে যাবে। আচ্ছা বলেন তো, স্বামীর কবরে স্বামী যাবে, বউয়ের কবরে বউ যাবে, তাহলে কোন বউ যদি বলে যে আমার স্বামীর কবরের উত্তর, আমার কবরের উত্তর আমার স্বামী উপর থেকে দিয়ে দিলে হয়ে যাবে, মানা যাবে? শুধু জাস্ট স্বামী স্ত্রী সম্পর্ক এখানে, বাকি আল্লাহর মামলায় সবাই আলাদা আলাদা। কথা বলতে পেরেছি আমি? সেজন্য করে খুব ভালোভাবে বুঝতে হবে। যে প্রশ্নটা করেছিল হুজুর, যে আমি তো এই যে 10 বছর বিয়ে হয়েছে আমার, আমি যেই বুড়ি হয়ে দাদি নাতি হয়ে গিয়ে শাশুড়ি হয়ে গেছি, আমার এই গহনাগুলোর যাকাত দিইনি, আমার উপরে প্রত্যেক বছর কুরবানি ওয়াজিব ছিল, আমি করিনি, আমি কি করব? তার মাসআলা হলো এটা, যে প্রত্যেক বছরে আপনি পিছন দিকে গিয়ে একটা কুরবানির পশুর নিম্ন দাম, একটা ছাগলের নিম্ন মানে দাম খুব যে 6000 টাকা, কি বলেন 6000 টাকা, তো ওই রকম আপনি যে 10 বছর কুরবানি দেননি, ওরকম 10টা 6000 টাকা, 6 10 কত হয়? 60। আপনি 60,000 টাকা ইয়েতিম ফকির মিসকিন যারা আছে গরিব, তাদেরকে আপনি দিয়ে দেন। এটা হচ্ছে মাসআলা। নচেত আপনার কিয়ামতের মাঠে আটকে দেওয়া হবে। বুখারী শরীফের বর্ণনায় আছে, নবীজি বলেছেন যখন কুরবানি দেবে না, যাকাত দেবে না, তখন সেই গহনাগুলো নিয়ে আল্লাহ তাআলা একটা কালো সাপ বানাবেন। আখিরাতে কিয়ামতের ময়দানে ওই কালো সাপটা ওই হাসরের মাঠে এদিক ওদিক ঘোরাফেরা করবে। কালো গাঞ্জা নেড়া সাপ, তার মাথার উপরে 2টো চোখ থাকবে। সেই সাপ এদিক ওদিক ঘোরাঘুরি করবে, আর সেই মানুষটাকে, সেই মেয়েটাকে খুঁজবে যার উপরে যাকাত আর কুরবানি ওয়াজিব ছিল তবু দেয়নি। গিয়ে সাত করে তার গলায় তার শরীরে জড়িয়ে নিয়ে আর মুখে ছবল মারবে আর বলবে আনা মালুক আনা কানজুক, আমি তোর সেই মাল, আমি তোর সেই সম্পদ, আমি তোর সেই গহনা, তুই সহ্য কর। আজকে আমাকে যাকাত দাওনি, আমাকে কুরবানি দাওনি। বুঝতে পেরেছি কলেজার টুকরা বাপেরা ভাইয়েরা? ওজন্য করে যাকাত আর কুরবানির ব্যাপারে খুব সতর্ক, খুব সাবধান হতে হবে। কি সতর্ক সাবধান? যে আল্লাহ যাই হয় হোক আমার কুরবানি যেন মিস না যায়। এই জন্য তো বললাম এবছর কুরবানিটা অনেক চ্যালেঞ্জের মুখে আছে। আছে না নেই? ছাগল কিনে কুরবানি দেবেন। একটা নতুন আমি একটা কায়দা বলে দিই, যেটা আমার মাথায় এসেছিল, যে এবছর ছাগল কিনে কুরবানি দেবেন আর বাড়িতে 2-4টে ছাগল কিনে কুরবানির পর থেকে পোষাফের শুরু করে দেবেন। তাহলে সামনে বছর 1 বছর হয়ে যাবে। বুঝে আসেনি? তাহলে সামনে বছর আপনার পোষা ছাগল আপনি কুরবানি দেবেন। ওই কটা কুরবানি, এই এদের যে বাচ্চাটা হবে ওদেরকে রেখে দেবেন, ফের ও কটা তার পরের বছর কুরবানি দেবেন। এদিকে আপনি ছাগল কুরবানি দিচ্ছেন। গরু দিলে একটা জান আল্লাহর কাছে যায়, আর যদি আমরা বাড়িতে 4 জন কুরবানি দিই 4টে ছাগল, তাহলে 4টে জান আল্লাহর কাছে যায়। তাহলে এটা ভালো না এটা ভালো?
বুঝে আসেনি কি বললাম? শুধু ওটা তো নয়, বরং আমার নবীজি ছাগল চড়িয়েছিলেন, অন্যান্য নবীরা ছাগল চড়িয়েছিলেন, তারা ছাগল মানুষ করেছিলেন। আমি সেই সুন্নতি যে একটা নিয়ম রীতিনীতি, সেটা আমি আমার ঘরে সেটা লালন পালন করতে পারছি। কত বড় সৌভাগ্য একটা। তোর গরু খাওয়া যাক, কি বললাম বুঝতে পারোনি? এতদিন তো গরু খেয়েছি, এবার ছাগল খাবো। যদি ছাগল বন্ধ করে দেয় দুম্বা খাবো। বুঝে আসেন? আস্তে আস্তে হাই কোয়ালিটির দিকে যাব। আল্লাহ ওই জন্য মুসলমানদেরকে জয়ী করেছে। ইসলাম যে গরু খেতে হবে এমনটা নয়, গরু একটা পশু। বলতে পেরেছি আমি? ঠান্ডা মাথা একদম আগাবেন। এবছর তো একটা সমাধান দিয়ে রাখি, এবছর এই যে ইদানিং সময় চলে এসছে ভাইয়েরা আমার, অনেকে কিন্তু গরু তো চলবে না, অনেকে কিন্তু মানে ছাগলও পাবে না, অনেকে খাসিও পাবে না, কুরবানি করতে পারবে না। বুঝুন তাদের কি হবে? আচ্ছা বলেন, যদি কুরবানি করতে না পারে, যদি তার সে চেষ্টা ছিল বেচারা পারেনি, তার উপর ওয়াজিব আছে, জানে সে চেষ্টা করেছে তবুও পারেনি, আল্লাহ কি বললেন না যে সবর করো, সবরের প্রতিযোগিতা করো, ওয়ারাবিতু, তোমরা কায়দা করো, খোঁজো, এদিক ওদিক দেখো, অ্যাকচুয়ালি না পেলে আর কি করবে? অনেক চেষ্টা করে পাইনি। তার মাসআলা হলো এটা যে আপনি একটা ছাগলের যা দাম হয় সেই দামটা কুরবানির নিয়তে আপনি এতিমখানাতে বা ফকির মিসকিনকে আপনি দিয়ে দেবেন, দিলে আপনার কুরবানিটা আদায় হয়ে যাবে। বলতে পেরেছি কথা আমি? সেজন্য করে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, বর্তমান ভারতের যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য শুভেন্দু অধিকারী দায়ী নয়, দিলীপ ঘোষ দায়ী নয়, মমতা ব্যানার্জি দায়ী নয়, আর অভিষেক দায়ী নয়। এর জন্য দায়ী আমি আর আপনি। কি বলেন? আমি আর আপনি নয়? সোজা কথা বলেন, একটা মিল চালু হয়েছে, একটা মিল চালু হয়েছে, সেখানে 300 লোক নিয়েছে, কাজ হচ্ছে। হঠাৎ করে দেখছে 8 জন 10 জন আসছে, বাকি 290 জন আসে না। তো মিলের মালিক কি করবে? 290 জনকে বেতন দেবে নাকি? তাদেরকে রাখবে নাকি? সপ্তাহে একবার করে আসছে, কিছুক্ষণ থেকে আবার দৌড়ে পালাচ্ছে, কাজও ভালো করে করে না। ওদেরকে সরকার কিছু, ওদেরকে ওই মিল মালিক কিছু দেবে? আপনি কিছু দেবেন? আপনি যদি মালিক হন? তাহলে কলিজার টুকরা আমার ভাই গো, আল্লাহর বিধানের উপরে আমরা আমল করি না, মসজিদে আমরা যাই না, সপ্তাহে একবার যাই, তা আবার না গেলি মা গালাগালি করবে, সবাই নামাজ পড়তে গেলে তুই গেলি নে, খারাপ বলবে, এদিকে বোন মুখ করবে, এদিকে বউ ছোট বড় কথা বলবে, ওদিকে ছেলে চলে গেছে, আমি না গেলে বাপ লজ্জা লাগছে তাই চলে গেল, আবার গিয়ে জুমার নামাজ পড়ে কত তাড়াতাড়ি জুতোটা নিতে পারে, ঝটাস করে বার হয়ে জুতো নিয়ে ঘরে গিয়ে দেখছে অন্যজনের জুতো। হয় কি হয় না? তো ও কি নামাজ পড়তে এসছে? ওই রকম মুসলমান আল্লাহ বাঁচিয়ে রেখেছে, ভালো বলতে হয়। দেখুন, আপনাকে কষ্ট দিয়ে বলছি না, আমি আসল বাস্তব চিত্রটা বলছি আমি, ঠিক কি না? আমার যে মসজিদে অনেক মুসল্লি হয় এমনটা নয়, সব জায়গার হালাত একই। আমাকে একজন বলছে, হুজুর কি হবে এই যা পরিস্থিতি, মুসলমান তবুও শুধরায় না। আমি বলে, এই এখন শুধরাবে না, এ মুসলমান তখন শুধরাবে জানেন, যখন এদেরকে মারা হবে, পেটা হবে, সেই সময়টা আসবে। আইন করে মুসলমানকে মসজিদে আনা যাবে না। যখন দাঁড়িয়ে থাকবে মোড় মাথায়, যখন এসে লাঠি দিয়ে পিটবে, কোথাও জায়গা পাবে না, দৌড়ে গিয়ে মসজিদে ঢুকবে। যেমন করোনার সময় হয়েছিল, মনে আছে? পুলিশ পাড়ায় পাড়ায় পিটতে আসতো, কোথায় ঢুকতো? মসজিদে ঢুকতো না? ওই জন্য করে কলিজার টুকরা বাপেরা ভাইয়েরা আমার, আপনারা যেখানে থাকবেন
ঠিক আছে, মাইকে হচ্ছে, আমার বক্সে মনে হচ্ছে হয় না। আচ্ছা যাই হোক, মোটামুটি এবার একটা কথা বলি, কুরবানির পশু অনেকে কিনে ফেলেছেন, তাই না? কিন্তু গরু কুরবানি করবেন না, কারণ আমরা থানায় গিয়েছিলাম, আইপিএস অফিসের সাথে আমাদের কথা হয়েছে, কিন্তু সেদিন নজরদারি চালাতে গিয়ে আপনি বিপদে পড়বেন না, মুসলিম সম্প্রদায়কে বিপদে ফেলবেন না, দরকার নেই। অনেক কিছু হয়তো লস হয়েছে, বছর কিছু না লস একটু হয়ে যাক, তো সেহেতু ওটা একটা দিক গেল। আর যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছেন তাদের উপরে একটা জিলহজ মাস শুরু হওয়াতে একটা আমল আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যে জিলহজ মাস, এই জিলহজ মাসটা আল্লাহ তাআলার কাছে এত গুরুত্ব, এর গুরুত্ব অন্যান্য মাসের থেকে তো অধিক। সুতরাং এর যে প্রথম যে 10 দিনটা আছে, এই 10 দিনটা আল্লাহ তাআলার কাছে অনেকটা প্রিয়, অনেকটা প্রিয়। যেমন দেখেন হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি জিলহিজ্জাহ, যে আল্লাহ তাআলার কাছে এই জিলহজ মাসের 10 দিনের আমলটা থেকে অন্য কোন দিনের আমল এত প্রিয় নয় যতটা এই 10 দিনের আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়। হুজুর তাহলে 10 দিনের যে আমলগুলো আছে একটু বলে দেন, এই আমলটার মধ্যে কি কি আমল এমন আছে? প্রথমত একটা কথা বলি, যারা কুরবানি আপনারা দিচ্ছেন, আপনাদের উপরে প্রথমত একটা আমল হচ্ছে, এটা কুরবানির চাঁদ ওঠার আগে আগে নিজের পা থেকে মাথা পর্যন্ত করদানা হওয়া বা কাটার যে সমস্ত লোম চুল যেগুলো আছে, নখ থেকে শুরু করে মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত যেগুলো কাটা শরিয়াতে আদেশ রয়েছে, সেইগুলো কেটে নেবেন। চাঁদ দেখার পরে আর কাটবেন না, যদিও একটা সুন্নাহ মুস্তাহাব আমল। যারা কুরবানি করবেন না তারাও আমলটা করলে একই সওয়াবের অধিকারী হবেন, কিন্তু এটা এই জন্য করে যে দেখবেন অনেক সময় দেখবেন অনেক মানুষে একটা মান্যত করে নেয় যে এইটা না করা পর্যন্ত আমি চুল দাড়ি কাটবো না, এরকম একটা করে কি করে না? তো সেম সেই রকম একটা, যে যখন আমি কুরবানির চাঁদ দেখতে পেয়েছি, আমার পশুটা আল্লাহর রাস্তায় কুরবানি হওয়া না হওয়া পর্যন্ত আমি আমার শরীরে কিছু কাটবো না। তার মানে একটা চ্যালেঞ্জ থাকে যে আগে আমার আল্লাহ আমার উপরে খুশি হোক, তারপরে আমি আমার সৌন্দর্য শান্তি আমি দেখে নিচ্ছি। কি বললাম বুঝতে পেরেছেন? এটা বলে দেবেন। আরেকটা, তো এই যে মাসটা আছে, এই মাসের দুটো যে ফজিলত রয়েছে, সব থেকে বৃহত্তম দুটো ফজিলত আছে, তার মধ্যে দুটো আমল আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, একটা হচ্ছে নামাজ, একটা হচ্ছে রোজা। নামাজ আর রোজা। নবীজি বলছেন এই যে 9টা দিন, চাঁদ ওঠা থেকে নিয়ে আরাফার দিন পর্যন্ত যে 9টা দিন আছে, এই দিনগুলোতে যদি কোনো একটা ব্যক্তি রোজা রাখে, তার 1 বছর রোজা রাখার সওয়াব হয়। কত বছর? 1 বছর। আর একটা রাতে নামাজ পড়লে একটা লাইলাতুল কদরের সে সওয়াব পেয়ে যায়। কথা বলতে পেরেছি আমি? ইনশাআল্লাহ আমলে আনবেন। পরবর্তী বক্তা হযরত চলে এসেছেন, তিনি বাস্তব চিত্রে আলোচনা করবেন আমার থেকে খুব সুন্দর। আপনাদের অনেক প্রাণপ্রিয় ভালোবাসার মানুষ, তিনি আসছেন। আপনারা যারা বাইরে আছেন, যে সমস্ত ভাইয়েরা, আপনারা চলে আসুন, এসে কোরআনের মাজলিসে বসে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।